ওয়েলকাম টু ক্যাম্পাস কানেক্ট। আজকে এসএসসির একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে। আজকে প্রায় মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা আজকে এই মামলার দীর্ঘ শুনানি হয় এবং এই মামলা মূলত কী নিয়ে হয়েছিল, আজকের হিয়ারিংয়ে মূলত কী হয়েছে এবং সবটাই কিন্তু জেনে নেব আজকের এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখে নিই আজকে এসএসসির অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিংয়ের কী হলো। আজকে স্কুল সার্ভিস কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ছিল। মূলত এই মামলাটি 2016 রিক্রুটমেন্ট রুলস এবং সেই সঙ্গে টিচারদের এক্সপিরিয়েন্সের নাম্বার, একাধিক কারণে এই মামলাটি হয়েছিল। গত 2-3 দিন আগে এই মামলার শুনানি হয় এবং আজকেও এই মামলার শুনানি ছিল এবং দীর্ঘক্ষণ শুনানি হয়। আজকে শুনানি পর্বে মূলত হিয়ারিং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং বিচারপতিদ্বয় আজকে এই হিয়ারিংয়ের রায়দান স্থগিত করেছেন এবং যেটুকু জানা যাচ্ছে যে আগামীকাল এই এসএসসি মামলার কিন্তু রায়দান হতে পারে। তো আজকে যে এসএসসির যে মামলা, এই এসএসসির মামলা কি হলো চলুন একটু বিস্তারিত আমরা জেনে নিই। এসএসসির আজকের যে মামলা, প্রথমে এই মামলায় আজকে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার। কিশোর দত্ত আজকে রাজ্যের হয়ে দাঁড়িয়েছিলেন এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সওয়াল করছিলেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে অ্যাডভোকেট জেনারেল তিনি বলতে শুরু করেন, অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার তিনি বলতে শুরু করেন। তিনি বলেন যে সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। শীর্ষ আদালত কোথাও বলে দেয়নি যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্য পদ পূরণ করতে বলেছে। তিনি তার এই বক্তব্যের মধ্যে বেশ কিছু সংযোজন করেন। তিনি বলেন যে 2016 সালের নিয়োগ বিধির পরে 2019 সালের নিয়োগ বিধি তৈরি করা হয়েছিল, 2016 যে রিক্রুটমেন্ট যেটা হয়েছিল এসএসসিতে, তারপরেও কিন্তু 2019 সালের নিয়োগ বিধি তৈরি করা হয়। এখন 2025 সালের নিয়োগ বিধি তৈরি করা হয়েছে। কেউ এসএসসি নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করতে পারে না। 26,000 চাকরি বাতিল 2019 সালের নিয়োগ বিধির পরে এসেছিল, কিন্তু সেই বিধিকে কেউ চ্যালেঞ্জ করেনি। অ্যাডভোকেট জেনারেল তার বক্তব্যে আরও বেশ কিছু সংযোজন করেন। তিনি বলেন, প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য শূন্যপদের পার্থক্য থাকে। কোন পরীক্ষার্থী বলতে পারে না তার পরীক্ষা প্রতিযোগী নির্দিষ্ট করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে, তারা সেখানে গিয়ে বলুন। যদি ভুল থাকে শীর্ষ আদালত তা বলে দেবে। উনি বলতে চাইছেন যে এসএসসি বা এই ধরনের নোটিফিকেশান নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আপনারা সুপ্রিম কোর্টে যান, সেখান থেকেই যা কিছু বলার বলে দেবে। ইতিমধ্যে এসএসসি বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে কিন্তু শীর্ষ আদালতে, অর্থাৎ সুপ্রিম কোর্টে আদালত অবমাননার বলতে এই যে এসএসসি নাকি সমস্ত রুলস ফলো করেনি বা বিভিন্ন ধরনের একাধিক অসঙ্গতি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দায়ের হয়েছে এবং সেখানে নাকি প্রায় 180টি রিভিউ পিটিশন করা হয়েছে। এক্ষেত্রে তখন অ্যাডভোকেট জেনারেল একটা কথা বলেন, চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তার কথায় কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতামান কী হবে তা নিয়োগদাতা নির্ধারণ করে। এসএসসি সিদ্ধান্ত নিতে পারে কোন কোন যোগ্যতা থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। যোগ্যতামান নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। এসএসসি নিজের ক্ষমতা বলে প্রার্থীদের যোগ্যতামান নির্ধারণ করেছে। এরপর এসএসসির হয়ে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু বলেন, কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে, কিন্তু কোন বিধি মেনে হবে তা উল্লেখ করেনি। শুধু বলেছে ঘোষিত শূন্যপদে নিয়োগ করতে হবে। এটা 2019 সালের নিয়োগ প্রক্রিয়াও হতে পারে, আবার নতুন নিয়োগ প্রক্রিয়াও হতে পারে। ফলে কোথাও বলে দেওয়া নেই যে 2016 সালের নিয়োগ বিধি মেনেই কিন্তু নিয়োগ করতে হবে। কল্যাণবাবুর আরও সংযোজন করেন, গত 9 বছর ধরে নতুনরা সুযোগ পাননি। এখানে কিন্তু তিনি নতুনদের হয়েই কিন্তু তার যে কথা সেটা বলতে চেয়েছেন। আপনার যদি যোগ্যতা থাকে কেন মামলা করছেন? নিয়োগ প্রক্রিয়া অংশ নিন, উত্তীর্ণ হয়ে চাকরি করুন। এখন এটা চাই ওটা চাই বলছেন। 2016 সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া সম্ভব ছিল না।
সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতে হতো। বয়সে ছাড় দিয়ে হলে 2016 সালের বিধি সংশোধন অথবা নতুন বিধি তৈরির প্রয়োজন ছিল। আবার আদালত যদি নতুন বিধি খারিজ করে দেয় তবে 2016 সালের বিধিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এরপরেও কল্যাণবাবু আরও বেশ কিছু বক্তব্য বলেন। একটি নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে ভালো প্রার্থীকে বাছাই করাই লক্ষ্য হয়ে থাকে। ভালো প্রার্থী কারা বাছাই করার অধিকার কিন্তু এসএসসির রয়েছে। কেউ 40% আর কেউ 70% নম্বর পেয়েছেন, 70% যিনি পেয়েছেন সেই প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত। এরপর বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে বলেন অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তারা বলেন যে বিধি সংশোধন করবেন কি না সেটা এসএসসির বিষয়। তাদের ভুলে এমন পরিস্থিতি হয়েছে, মানে তাদের ভুলেই তো সবটা হয়েছে, এটা বিকাশবাবুরা বলতে চেয়েছেন। এখন ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি। সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল করেছে, কোনো প্যানেল বাতিল করেনি। সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতা মান বদল করতে পারবে এসএসসি। বিকাশবাবু তখন বলেন যে দুর্নীতির কারণে আগের নিয়োগ বাতিল হয়েছে, সেখানে ঘোষিত শূন্য পদে নতুন করে নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত। 2019 সালের বিধি মেনে নিয়োগ হয়নি, তাই সেই বিধিকে চ্যালেঞ্জ করা হয়নি। আদালতও সেই নিয়ে কোনো নির্দেশ দেয়নি। তো আজকের এই যে টোটাল যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের পুরো যে বিষয়টা আজকে উঠে এলো, এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে 2016 সাল এবং সেই সঙ্গে এই 2025 সাল টোটাল যে বিষয়টা, কেউ বলছেন যে 2016 রিক্রুটমেন্ট অনুযায়ী পরীক্ষা হবে, কেউ বলছেন 2025-এর নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে, আবার কেউ বলছেন টিচারদের এক্সপিরিয়েন্সের নাম্বার দিতে হবে, আবার কেউ বলছেন যে টিচারদের এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ গত হিয়ারিং আমরা দেখেছিলাম যে অনারেবল জাস্টিস সৌমেন সেন বলেছিলেন যে যেখানে মানে শিক্ষকতার চাকরিটাই অবৈধ সেখানে অভিজ্ঞতার মানটা তো শূন্য হয়ে যায়, এটা কিন্তু তিনি আগের দিন বলেছিলেন। তো যাই হোক, আজকে সমস্ত দিক বিচার বিবেচনা করে তিনি সমস্তটাই পুঙ্খানুপুঙ্খ শুনেছেন এবং আজকে মামলার যে রায়দান সেটা স্থগিত করেছেন। এবং যেটুকু শোনা যাচ্ছে আগামীকাল এই মামলার মানে রায়দান হতে পারে, ফাইনাল ভার্ডিক্ট আসতে পারে প্রথম অর্ধেই, আমাদের নজর থাকবে সেদিকে। তবে যদি অনেকে প্রশ্ন করছেন যে নতুনরা পরীক্ষা বসতে পারবে কি না, কারণ অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছেন ইতিমধ্যেই। আরও 7 দিন ফর্ম ফিল আপের তারিখ বাড়ানো হয়েছে, আগামী 21শে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে। নতুনরা পরীক্ষা বসতে পারবেন কিনা সেটা হয়তো আগামীকালই জানা যাবে, বা টিচাররা 10 নম্বর এক্সপিরিয়েন্সের পাবেন কিনা সেটা আগামীকালই জানা যাবে। আমাদের অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য। আপাতত এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সামনে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।